তো বন্ধুরা, আপনারাও কি গুগলের ব্লগার সার্ভিসটি ইউজ করে থাকেন এবং আপনারাও কি চান এই ধরনের ব্লগার টেমপ্লেটে যে ন্যাভিগেশন বারটি রয়েছে সেখানে এই ধরনের আইকনস ইউজ করে আপনার ন্যাভিগেশন বারটিকে বেশ স্টাইলিশ করে তুলতে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। আপনারা যদি ভেবে দেখেন যে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে বিভিন্ন স্ক্রিপ্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কপি পেস্ট করবেন, ব্যাস হয়ে যাবে। তো সেটা কখনোই হবে না। আমি কোনো লিঙ্কের কোনো কিছুই দেবো না। তো আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনারা শিখতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের পছন্দ হবে এবং এই ভিডিওটি ইউটিউবের প্রথম আমি বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন গুগলের ব্লগারের যে ড্যাশবোর্ড সেটা ওপেন করেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3খানা পোস্ট করা রয়েছে। তো সবার প্রথমে ভিউ ব্লগে ক্লিক করে আমাদের যে ব্লগ সাইটটি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আইকন অ্যাড করা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো ন্যাভিগেশন বার। এখানে দেখতে পাচ্ছেন যে 4খানা টাইটেল দেওয়া আছে ন্যাভিগেশন বারে। তো এখানে হোম, কম্পিউটার সলিউশন আর ওয়াইফাই ড্রাইভার্স, মোবাইল সফটওয়্যার। তো এই 4টির আগেই আইকনস অ্যাড করা নেই। তো এখানে আমরা আইকনস অ্যাড করব এবং শেষের দিকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই 4টার আগেও অ্যাড করব। এখানে অ্যাড করার কারণ হচ্ছে যে এইগুলোর সাইজ কিন্তু ছোটো অনেক। তো কীভাবে অ্যাডজাস্ট হবে আইকনসগুলো অটোমেটিক্যালি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আপনাদের এখানে একটা নিউ ট্যাব ওপেন করতে হবে। এখানে google.com আমি এখানে ওপেন করছি। google.com ওপেন করার পর এখানে জাস্ট সার্চ করতে হবে গুগল ফন্টস। গুগল ফন্টস লেখার পর এখানে অ্যাবাউট গুগল ফন্টস, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন যে এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। তো এটা আমি জাস্ট একটা ক্লোজ করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইকনস বলে লেখা রয়েছে। এখানে জাস্ট একটা আইকনসে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন মেটেরিয়াল সিম্বলস, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। করার পর এখানে মেটেরিয়াল আইকনস, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। করার পর এখানে 5 ধরনের স্টাইল এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে রাউন্ডের যে স্টাইলটি রয়েছে এটাতে একটা ক্লিক করবেন। করার পর আপনারা দেখবেন যেখানে যে আইকনসগুলো রয়েছে সেটা একটু স্টাইলিশভাবে চলে এসেছে, রাউন্ডের টাইপ। তো আমরা এখানে সবার প্রথমে হোম আইকনটা ইউজ করব। তো এখানে সার্চ মেটেরিয়াল আইকনস, এখানে একটা ক্লিক করে আমরা এখানে হোম লিখে দিচ্ছি। হোম লিখে দিয়ে এন্টার করবেন। এন্টার করার পর এখানে হোমের বিভিন্ন স্টাইল দেবে, ঠিক আছে। আপনার যেটি পছন্দ সেটাই আপনি ইউজ করতে পারবেন। এমন কোনো নয় যে এখানে এটি প্রিমিয়াম আইকন সেটা ইউজ করা যাবে না, এমন কিছুই নয়। এখানে সমস্ত কিছু ইউজ করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোম আইকন, এটা জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএস এর বিভিন্ন স্টাইলস এখানে দেওয়া রয়েছে। এখানে জাস্ট ইনস্ট্রাকশন, এখানে একটা ক্লিক করবেন। ইনস্ট্রাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা নতুন পেজ ওপেন হয়েছে, developers.google.com। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপ মেথড 1 ভায়া গুগলস ফন্টস। তো এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া রয়েছে। স্ক্রিপ্ট বলতে এখানে একটা কোড দেওয়া রয়েছে। তো এখানে জাস্ট এই কপি বাটনে একটা ক্লিক করবেন। এখানে নিচে দেখা দেবে, তো এখানে নিচে দেখিয়ে দেবে যেখানে কপি টু ক্লিপবোর্ড। এরপর ব্লগারে ফিরে আসবেন। ফিরে আসার পর ব্লগারের যে থিম সেকশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে যে মাই থিম সেকশনটা রয়েছে, এখানে কাস্টমাইজ, এর পাশে আর ওটাতে একটা ক্লিক করতে হবে। করার পর এখানে এডিট এইচটিএমএল ক্লিক করতে হবে। এডিট এইচটিএমএল ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে হেড ট্যাগ, আপনার ব্লগার টেমপ্লেটে হেড ট্যাগ অবশ্যই থাকবে। তো এখানে হেড ট্যাগ আপনারা Ctrl+F লিখে এখানে সার্চ করে বার করতে পারেন, বা এই টেমপ্লেটে একটা ক্লিক করে তারপর Ctrl+F টিপবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার। তো এখানে আপনারা হেড লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে হেডটা লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হাইলাইট হয়ে গেল হেড বলে লেখা। তো এরপরে একটা ক্লিক করবেন, করার পর এন্টার মারবেন। করার পর এখানে আপনারা যেটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার পেস্ট হয়ে গেছে। এখানে স্টাইল সিট ডাবল কোটেশন ক্লোজ হচ্ছে। তো এখানে যে গেটার দানটা রয়েছে এটাকে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর এখানে আইকনস রয়েছে, এখানে প্লাস দিয়ে এখানে রাউন্ড ইউজ করতে হবে, ROUND। রাউন্ড এখানে ইউজ করা হচ্ছে কারণ হচ্ছে যে এখানে আমরা যে স্টাইলটি ইউজ করছি এটা হচ্ছে রাউন্ড স্টাইল, সেই জন্য এখানে রাউন্ড ইউজ করতে হবে। তো এখানে আমরা রাউন্ড লিখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে গেটার দানের আগে একটা স্ল্যাশ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখানে রাউন্ডটা লেখার বলে দিলাম আপনার কারণ কি। তো এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এখানে প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। তো এই প্রসেসিংটা এখানে ডান হতে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল, এটা করলেই শুধু হবে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এন্টার ক্লিক করবেন। করার পর এখানে একটা স্ক্রিপ্ট লিখতে হবে CSS এ। তো এখানে লিখে দেবেন। আমি এখানে যা লিখছি সেম আপনাদেরকেও লিখতে হবে। স্টাইল greater than close dot material hyphen icons hyphen ROUND round
এরপর এখানে লিখতে হবে ভার্টিক্যাল অ্যালাইন কোলন সেমিকোলন, তার ভিতরে লিখতে হবে MIDDLE মিডিল। এরপর লিখতে হবে ফন্ট SIJE কোলন সেমিকোলন, এখানে লিখতে হবে আনসেট লিখে দিলেন। এখানে একবার চেক করে নেবেন যে মেটেরিয়াল রাউন্ডটা হচ্ছে এখানে আমাদের স্টাইল যে নেমটা রয়েছে সেটা লেখার আগে তা আপনাদেরকে একটা জিনিস বলে দিয়েছি, যেখানে ফিল্ড রয়েছে বা এখানে আউটলাইন রয়েছে, আউটলাইনে যে স্টাইল নেমটা হবে সেখানে দেখিয়ে দেবেন যে এখানে আউটলাইন যেখানে রয়েছে এটা করার পর এখানে জাস্ট একটা আইকনসে ক্লিক করবেন, এখানে রয়েছে আউটলাইন। ঠিক আছে, এই আউটলাইনটা এখানে লিখতে হবে। তো এখানে আমি এটা করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন মিডল ফন্ট সাইজ আনসেট করার পর এখানে স্টাইলটি এখানে ক্লোজ করে দিলাম। স্টাইলটাকে ক্লোজ করে দেওয়ার পর এখানে জাস্ট সেভে ক্লিক করলাম। এখানে সেভে ক্লিক করার পর জাস্ট এখানে সেভ হতে দিচ্ছি, সেভ হয়ে গিয়েছে, আপডেট সাকসেসফুল। তো এখানে আমি ব্যাক করছি, ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেআউট সেকশনটা রয়েছে, এখানটা জাস্ট একটা ক্লিক করলাম। লেআউট সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হেডার মেনু। আমার থিমটাতে এরকম লেআউট রয়েছে, আপনাদের বিভিন্ন অন্য ধরনের হতে পারে। তো এখানে হেডার মেনুতে এখানে পেন্সিল আইকনটা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার চারখানা যে লিঙ্ক লিস্ট তৈরি করা ছিল বা টাইটেল তৈরি করা ছিল, এখানে সমস্ত কিছু শো করছে। দেখতে পাচ্ছেন হোমের আগে আমরা এখানে একটা আইকন অ্যাড করার জন্য তো সবার প্রথমে একটা কোড লিখতে হবে। তো iClass ডবল কোটেশন মেটেরিয়াল আইকনস ROUND রাউন্ড লেখার পর গ্রেটার দেন দিয়ে দেবেন। গ্রেটার দেন দেওয়ার পর যে আপনার যে আইকনসের নেমটা থাকবে সেটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। আইকনসের নেম যেটা থাকবে সেটা অ্যাড করতে হবে বলতে এখানে যদি আমরা এখানে হোম ইউজ করি, রাউন্ডের ক্লিক করলাম, করার পর হোম ইউজ করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইকন নেমটা দেওয়া থাকে হোম কোড পয়েন্টার উপরে। এই আইকন নেমটা এখানে জাস্ট একটা কপি করবেন, কপি করার পর এখানে এসে আপনারা পেস্ট করতে পারেন Ctrl V এর মাধ্যমে। তারপর এই ট্যাগটিকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, ক্লোজ করার পর এখানে সেভে ক্লিক করবেন। তো এটা অনেকটা এরকম আসবে, iClass থেকে ক্লাসের যে সেটা আমরা ক্লোজ করছি এত অবধি আসবে। এবং এটা হোমটা হচ্ছে আপনার যে টাইটেলের যে লেখাটা সেটা, এখানে আপনারা এটা কপি করে নিতে পারেন। তো এটা আমি Ctrl C দিয়ে কপি করলাম, কপি করার পর কম্পিউটার সলিউশন, তো এটাতে ক্লিক করলাম, করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে যে হোমটা রয়েছে, হোমের এখানে ল্যাপটপ লিখে দিচ্ছি, এখানে ল্যাপটপ অ্যাড করব এবং ওয়াইফাই ড্রাইভার্সের আগে ওয়াইফাই ইউজ করব। ওয়াইফাই ড্রাইভার্সের আগে ওয়াইফাই বলতে এখানে ওয়াইফাই, ছোটো হাতের ওয়াইফাই। তো এরপর মোবাইল, এরপর পেস্ট। এখানে মোবাইলের আইকনসের এখানে একটু চেঞ্জ হতে পারে, তো এখানে আমি সার্চ করে দেখি নিচে মোবাইল আইকনসের যে নামটা সেটা কী দেওয়া রয়েছে। মানে আইফোন যেখানে দেওয়া রয়েছে তারপর ফোন ড্যাশ আইফোন। তো এখানে আমি হোমটা রিপ্লেস করে ফোন ড্যাশ আইফোন করে দিচ্ছি, করে দেওয়ার পর সেভ করে দিচ্ছি। তো এখানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে এটা এখানে কী হলো। তো এখানে আমরা একটা ক্লাস এখানে দিলাম, ক্লাসের মাঝখানে আমরা এখানে হোম দিলাম এবং ক্লাসের এখানে মেটেরিয়াল রাউন্ডটা হচ্ছে আমাদের ক্লাসের যে নেম সেটা। তো এখানে হোম দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে এই যে হোমটা দেখছেন এটা হচ্ছে আমাদের টাইটেল বারের যে মানে টাইটেলটা সেটা। তো সেম প্রসেস এখানে আমরা কপি পেস্ট করলাম। এখানে হোমের বদলে আমরা এখানে ল্যাপটপ লিখলাম, কারণ এখানে ল্যাপটপের আইকন চাই, এবং এখানে আমাদের টাইটেলের যে নেম সেটা দেওয়া রইল। এইভাবে আপনারা সম্পূর্ণ সবকটা করে নেবেন। এরপর এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট একটা সেভ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, করার পর আপনারা আপনাদের যে ব্লগটিতে যাওয়ার পর এখানে জাস্ট একটা রিফ্রেশ করবেন। আর রিফ্রেশ করার পর এখানে আপনারা দেখছেন যে আমাদের এখানে আসেনি। কেন আসেনি এই প্রবলেমটা আমরা দেখে দিচ্ছি। এখানে হেডার মেনুতে একবার ক্লিক করলাম, এখানে সমস্ত কিছু ঠিক আছে, তাহলে থিমে কোনো গন্ডগোল হয়েছে। এখানে ক্লিক করলাম এডিট HTML ক্লিক করার পর এখানে কি আছে, এখানে আসবে না। কারণটা হচ্ছে এখানে আমরা সেকেন্ড যে প্যাকেটটা রয়েছে এখানে সেকেন্ড প্যাকেটটা আমরা ক্লোজই করিনি। তো সেকেন্ড প্যাকেটটা আমরা এখানে ক্লোজ করছি, সেভ করলাম। তারপর এখানে প্রসেসিং দেখাচ্ছে, তো এখানে আপডেট সাকসেসফুল। এইবারে রিফ্রেশ করে দেখি,
এইবারেও আসেনি, তার মানে আমাদের এখানে গন্ডগোল কোনো কিছু একটা হয়েছে। আই ক্লাস, গন্ডগোলটা এখানে হয়েছে বলতে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস আমরা দিয়েছি, কিন্তু এখানে আমরা ডাবল কোটেশন ক্লোজ করিনি। ডাবল কোটেশন আমাদের এখানে ক্লোজ করতে হবে। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে করলাম ডাবল কোটেশন, এখানে একটা ক্লিক করছি, এখানে ডাবল কোটেশন করছি, ডাবল কোটেশন এখানে ক্লোজ করতে হবে, এখানে ক্লোজ করলাম, এবারে সেভ করলাম। দেখতে পাচ্ছেন যে আপডেট উইজেট, এরপর রিফ্রেশ করছি, এটা ক্লোজ করে দিই। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আইকনসগুলো সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আইকনসগুলো সুন্দরভাবে অ্যাড হয়েছে, এবং এই আইকনের মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটু স্পেসিং হলে ভালো হতো। তো এটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হেডার মেনুতে আরেকবার ক্লিক করবেন, করার পর এখানে এটাতে ক্লিক করবেন। প্রত্যেকটা নেমের আগে এই যে ক্লাসটা শেষ হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে দেবেন, প্রত্যেকটার আগে একটা করে স্পেস দিয়ে দেবেন। আমি এখানে প্রত্যেকটার আগে একটা করে স্পেস দিয়ে দিচ্ছি। এখানে স্পেস দিয়ে সেভ করলাম, সেভ করছি। এরপর এটাকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছেন এইবারে একটু স্পেস এখানে তৈরি হয়ে গিয়েছে এবং এখন সুন্দর লাগছে। এরপর আমরা অ্যাড করছি যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি। তো এটা কীভাবে অ্যাড করবেন, সেম প্রসেস। অ্যাবাউট আস, এখানে একটা প্রাইভেসি লিখে দিচ্ছি, প্রাইভেসির এখানে আমরা কোন আইকনটা ইউজ করা যায়, এইটা। তো এটা আমরা ইউজ করছি, এখানে হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে, সিকিউরিটি। তো আমরা একদম শেষে চলে যাচ্ছি। শেষে চলে যাওয়ার পর এখানে ফুটার মেনু, এটাতে একটা ক্লিক করলাম। ফুটার মেনুতে ক্লিক করার পর এখানে প্রাইভেসি পলিসিতে এখানে যাচ্ছি, এখানে ক্লাসটা লিখে দিচ্ছি আমি, আই ক্লাস, ডাবল কোটেশন, ম্যাটেরিয়াল আইকনস, ROUND, রাউন্ড, এখানে পেস্ট। এরপর আমরা ব্লগ যে ওয়েব পেজটা রয়েছে সেটা রিফ্রেশ করছি। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি, এখানে পাশে ছোট্ট করে আইকনটা চলে আসছে। এটাই হচ্ছে এই জন্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে এখানে এই ছোট আইকন, এখানে বড় আইকন, এটা কিভাবে অ্যারেঞ্জ হয়। তো এই আইকন অ্যারেঞ্জটাই আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা ফুটার মেনুতে সমস্ত যে আইকনসগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা আপনাদের ব্লগটিকে বিভিন্ন সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে বেশ স্টাইলিশ লাগছে, কারণ ওয়াইফাই ড্রাইভার্সের আগে ওয়াইফাই আইকনস, মোবাইল সফটওয়্যার আগে মোবাইল আইকনস, বেশ ইউজারের বেশ বুঝতে সুবিধা হবে। তো এইভাবে আপনারা গুগলের ব্লগারের যে কোনো টেমপ্লেটে আপনারা আইকনস ইউজ করতে পারবেন।